এইটা ঠিক আছে নাকি তো? হ্যাঁ এটা সুন্দর। এটা একদম আঙ্কেল কত? তো আজকে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর বাজার করার জন্য, আর আমার সাথে আরও দুজন বন্ধু রয়েছে। আর দেখো মদনপুরের অবস্থা কীরকম, এখন তো তাও অনেকটা ফাঁকা। ওইটার থেকে এইটা একটু ছোট দেখো না, এটা যদি 450 হয় তাহলে এইটা দাও না। এই যদি এইটার থেকে এই চাকুটা একটু ছোট, তো যদি সামনেটা যদি 450 হয় সামনেটা দাও দাও অসুবিধা নেই দাও। ঠিক আছে। নাও নাও নাও। পছন্দ হয় পছন্দ হয়। সামনেরটা নি। হ্যাঁ কোনটা নিচ্ছি? মাঝেরটা মাঝেরটা। এইটা তো? হ্যাঁ। ঠিক আছে আসবে দেখবে এখন বলবো। তো আমাদের ঠাকুর পছন্দ করা হয়ে গেছে, যে কাকু মুখ ঢেকে দিচ্ছে। এত বড় ঠাকুরটা নিচে মাত্র 350 টাকা। এরপরে ফুলের দোকানে যাব। আমের পল্লব টল্লব আছে? কি দেখছি মতো ঘুরি ঘুরি। আমি পান দেখতাম। এটা তিনটে, এটা দুটো। এটা দুটো দিয়েছি। আর কি? আরে হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে আর কি? না এটা তিনটে। এটা বসা দাও। টাকা। শুনেছি, আমি শুনেছি। বারবার করবো তাই না? তো আমাদের মোটামুটি দশকর্মা করা হয়ে গেছে, ফুল টুল কিনে নিয়েছি। আর তো ঠাকুর নিয়ে দেখো আমার দুই বন্ধু যাচ্ছে মোটর ভ্যানে করে, ওরা বাড়ি অবধি দিয়ে গেছে। আর এই যে বাড়িতে চলে এসেছি, ওরা তারপরে আমাদের বাড়িতে এসে একটু চাটা খেয়ে সবাই বাড়ি চলে গেছে। আর এখন আমি এই জায়গাটাকে সাজাবো। পেছনটা একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কারণ আমি তো এখন আমাদের বাড়িটা কমপ্লিট করতে পারিনি। তো সেক্ষেত্রে যেরকম আছে এরকমভাবেই আজকে 4 বছর পরে সরস্বতী ঠাকুর আমার বাড়িতে এসছেন। তো সেই জন্য সেরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি, যেরকম আছে সেরকমভাবেই পুজো করব। এখনও ঘরটাও ঠিকঠাক হয়নি এখনও আমার। তো যেই রকম আছে সেই রকম পজিশানই যতটা সুন্দর করে সাজানো সম্ভব ততটা সুন্দর করে করার চেষ্টা করেছি। আর অনেকদিন পুজো হয়ে গেছে, ভিডিওটা দেওয়া হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম। তো আজকে ভিডিওটা আপলোড করছি। আর দেখো রাত তখন প্রায় 11টার মতো বাজে, আমি এই আলপনা করতে বসে গেছি, কারণ সকালবেলা আমি আর সম্ভব হবে না। তো আমি গল্প শুনছিলাম আর আলপনা দিচ্ছিলাম। এটা ফোন থেকে দেখেই আমি করছিলাম, কারণ যেহেতু আমি আলপনা তো সচরাচর সেরকম দিই না, তো অত মাইন্ডে থাকে না। ওই জন্য ফোন দেখে করলে আমার সুবিধা হয়। তো সেই জন্য ফোন দেখে যেরকম পারি চেষ্টা করেছি যতটা সম্ভব তাড়াহুড়ো করে, কারণ অলরেডি 11টার সময় বসেছি। আমি প্রায় 1টা মতো বাজে, হয়তো একটা কি 1টার বেশি এরকম যখন বাজে তখন আলপনাটা শেষ করেছি। আর সকালে উঠে জানোই তো পুজোতে কত রকম কাজ থাকে, সেইগুলো সবই করতে হবে। এই জন্য আমি আলপনাটা রাতের বেলা দিয়ে রাখছি। মা এখানটা ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছে। তারপরে কিছুটা ইট পেতে নিয়েছি, আমি জানি যে এখানে ঠাকুরটা বসাতে হবে, ওই জন্য আগের থেকে জায়গাটা ঠিক করে নিলাম। তো নিয়ে এবারে আমি এই জায়গাটা বুঝে আলপনাটা দিয়ে ফেলেছি। জানি একদম পারফেক্ট হয়নি, যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। আর এই দেখো এই দিকেও দিয়েছি, এগুলো আর ভিডিও করে দেখানো হয়নি। এই পাশে দিয়েছি, তোমাদের একটু পুরোটা ঘুরে দেখিয়েছি। এইগুলো এখনও শুকায়নি, তাই জন্য ভালো বোঝা যাচ্ছে না ওই পাশেরটা। আর এখানকার লাইটটা খুব কম আছে বলে ভিডিওটা ভালো আমি করতে পারিনি। তো যাই হোক এইরকম পুরো আলপনাটা দিয়েছি যতটা সম্ভব। এইটুকুনি করতে আমার অনেক টাইম লেগে গেছে। দেখো ঘড়িটা তোমাদের দেখাই, তখন প্রায় তখন আমি ভুল বলেছিলাম। এই যে দেখো এখানে প্রায় 2:30 মতো বাজে। তো এখন আমি শুয়ে পড়বো, কারণ এখন যদি না শুই তাহলে সকালে উঠতে পারবো না। আর সকালবেলা যেহেতু পুজো, তো সকালে অনেক কাজ থাকবে। তো এই জন্য এখন আমি শুয়ে পড়বো, দেন সকালবেলা উঠে তোমাদের দেখাচ্ছি যে কী পজিশানে আছে। তো এই দেখো সকাল হয়ে গেছে, সব আলপনা পুরো শুকিয়ে গেছে। আর বাকি যেগুলো বাকি ছিল সেইগুলো আমি করে নিয়েছি। আলপনা কিছুটা আমার বাকি ছিল সাইডে, এই পোর্শনে কিছুটা বাকি ছিল। আর এই যে সামনে এইটুকুনি আমি করেছি।
কারণ আর বেশি কিছু করার টাইম নেই। ইচ্ছে ছিল আরেকটু করব, আর বেশি কিছু করার টাইম ছিল না, কারণ এখন অনেক কাজ বাকি। এই যে মা ফল টলগুলো সব ধুয়ে রেখেছে এখানে পরিষ্কার করে, এই ডাব টাব সব কিছু ধুয়ে রেখেছে এগুলো ফলগুলো। আর এই যে চলো ছাদে নিয়ে যাই। এই যে মা এই যে সেদিনকে সব বাসন কোসন বের করেছে ঠাকুরের সকালবেলা, সেইগুলো মাজছে এখন। তুলসী গাছটার ওই জায়গায় রাখ এখন। পুজোর সব কিছুই জোগাড় করা হয়ে গেছিলো, শুধু যেহেতু হোম করব ওই জন্য একটু বেলপাতা বেশি লাগতো। তা আমি ওকে ফোন করে বললাম যে একটু বেলপাতা বেশি লাগবে। তো ও কী করেছে, এত বড় একটা ডাল সমেত ভেঙে নিয়ে চলে এসছে। এত বেলপাতা কি করব। আমি যদি এখন এটা সকালবেলা বাজারে নিয়ে বসি তাহলে লাভ হবে, কিন্তু সেটা তো আর সম্ভব না। যাই হোক, এত বড় বেল গাছ, এখন আমি এটাকে ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে গিয়ে এটাকে পাতাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর মা বলছিল এতগুলো যেহেতু পাতাও এনেছে কষ্ট করে, তো সেই জন্য এগুলো ওয়েস্ট করবে না, রেখে দেবে, পরে বৃহস্পতিবারে তো লাগেই। আর প্রতিদিনই তো যেহেতু ঘরে মহাদেব আছেন ওনার তো লাগেই, তো সেই জন্য আলাদা করে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হবে। আর আমরা না নিজেদের কাজ নিজেরাই করতে বেশি ভালোবাসি। দেখলেই তো মা ঠাকুরের থালা বাসনগুলো সব মাজছে। আর আমিও পুজোর, যেহেতু ঘরের পুজো, নিজে কাজ করা, ঘরের জিনিসের যে কোনো ক্ষেত্রে নিজে করলে খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা আমাদের কাজটা আমরাই করি। আর এই যে দেখো আমি হলুদ ধুয়ে নিলাম, যেহেতু এখন স্নান করব। স্নান করে তারপরে পুজোতে সাজাবো। স্নানও আমার হয়ে গেছে। আর ঠাকুরটাকে আমি বসিয়ে দিয়েছি, আমি আর মা মিলে ঠাকুরটা বসিয়ে দিয়েছি আসনে। এবারে আমি বাকি প্রিপারেশনগুলো করব। আর যেহেতু মায়ের একটু দেরি হবে, কারণ আমি আর মা দুজনেই রয়েছি বাড়িতে। আমার একটা বন্ধু আসবে অঞ্জলির জন্য, তো এখন ওর আসতে দেরি আছে, তো সেই জন্য সব কিছু আমাদেরই করতে হবে। আর এই দেখো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে জানিও। অনেক খুঁজে আমি একদম শেষ বেলায় গিয়ে ঠাকুরটা নিয়ে এসেছি, কারণ আমার টাইমই হচ্ছিল না। আর পুজোর বাজার করতে আমার বন্ধুরা খুব হেল্প করেছে আমায়। ওরা দুজন না থাকলে সেদিন আমার খুব অসুবিধা হয়ে যেত বাজার করতে, কারণ ওই যে বললাম আমি টাইম পাচ্ছিলাম না। তো শেষ বেলাতে আমি গিয়ে ঠাকুরটা নিয়ে এসেছি আর দশকর্মা বাজার করেছি। তো আমার এখনও অনেক কিছু বাজার বাকি ছিল, যেটা আমি সকালবেলা গিয়ে আবার করেছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর ওরা সত্যি আমাকে খুব হেল্প করেছে। দেখলেই তো ঠাকুর একদম দুজনে মিলে ধরে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। মায়ের একটু অন্য কাজে ব্যস্ত ছিল বলে আমি ফলগুলো কেটে নিয়েছি, কারণ পুরোহিত মশাই যদি এসে একবার চলে যায় তাহলে খুব মুশকিল। আর এই যে আমার বন্ধুও চলে এসেছে, ও আমাদের এখানে অঞ্জলি দেবে। আর এই যে আমাদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে, আমি ফল টলগুলো কেটে নিয়েছি, মা সব নৈবেদ্য সাজিয়ে ফেলেছে। আর এখানে সব কিছু আমাদের সাজানো হয়ে গেছে, শুধু ঘরটা বসানো বাকি আছে, সেটা পুরোহিত মশাই এসেই বসাবেন। তো আমরা এর জন্য ওয়েট করছি, অনেকক্ষণ হয়ে গেছে, বেলা প্রায় 1টা মতো তখন বাজে। আর তখন আমার একটু খিদে পাচ্ছিলো, ওই যে মা এখানে চন্দন বাড়ছে। আর তারপরে অনেক দেরি বলে আমি আর মা গিয়ে পাশের বাড়ি থেকে পুরোহিত মশাইকে ধরে নিয়ে আসলাম। এত বড় আসুন, এই বেটে ব্রাহ্মণের পাগুলো দেখছেন তো? আরে বাবা রে, যজ্ঞের জিনিসগুলো গোছান। হ্যাঁ, গোছানোই আছে, সব এক জায়গায় করা আছে। ঘরটা আপনি বসে নেন। নারায়ণ, এই কাঠামো পুজোয় নারায়ণ লাগে, ঘট পুজোয় নারায়ণ লাগে না। আচ্ছা, বুঝলেন? যেখানে হোম যজ্ঞ করে কাঠামো পুজো, সেখানে নারায়ণ ছাড়া পুজো হয় না। এই আপনার জন্য আবার এই খাটনি, আবার টাকায় আবার হাসে। একটা ছোট বাটি, তার মধ্যে একটু ঘি, মধু, দই দিয়ে দাও। আমি কি একটু আসতে পারি?
আসো ওই যে ওখানে বাটি আছে দেখুন বাটি আছে থালাটা নিচে না ওইখান থেকে একটু ঘিটা নিয়ে এখানে নিয়ে নেবে ভালো আছেন? আর মধু ওই যে ঘরের ঠাকুরের ওখানে আছে ওখান থেকে নিয়ে আয় এই না দেখো বসো দিদি সব পুজো সেরে আর একটা পুজো আছে যজ্ঞ আজকে করবেন নাকি কালকে দধিকর্মা করে করবেন? শোনেন, নিয়ম হচ্ছে কালকেও কিন্তু পুজো করতে হবে আপনার সকালবেলা, হ্যাঁ শুধু দধিকর্ম করতে হবে। দধিকর্মার জন্য। যজ্ঞ হয়ে গেলে আর কিন্তু পুজো হয় না। এবার যদি বলেন যজ্ঞ করে দধিকর্মা করবেন তাহলে আমি করে দেবো, আমার খাটনি হলেও আমি করে দেবো, যেটা নিয়ম সেটা বললাম। তা কালকে সকালে আসবে আসতেই হবে। কালকে করবি তাহলে কালকে কয়টার সময় আপনি যখন বলবেন আমি আসবো। কতবার একটু দই লাগবে, একটু খই লাগবে, একটু চিড়ে লাগবে, আর একটু বাতাসা লাগবে, আর এই গঙ্গার জল, ধূপকাঠি। যা যা আছে সেগুলো হ্যাঁ, আর যজ্ঞ হয়ে গেলে কিন্তু আর পুজো হবে না, কিন্তু কাঠামোর পুজো দধিকর্মা করতে হয় পরের দিন। সে তো আমরা করি, কিন্তু যজ্ঞ আমাদের আমার আগে। যজ্ঞ তোমরা শাস্ত্র পড়বা, বই পড়বা। যজ্ঞ হয়ে যাওয়া মানে অগ্নি বিসর্জন হয়ে গেল। আচ্ছা অগ্নি বিসর্জন মানে তারপরে তো তাকে তুমি তো পুজো দিতে পারবা কি? না। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তোমার মানে শাস্ত্রীয় ভাবে বিরোধী কাজ হচ্ছে। হ্যাঁ, আমার এখন এসেছি করে দিয়ে বেরিয়ে যাব, আমার ঝামেলা শেষ। কিন্তু নিয়মে তা নয়। কেমন? আমি নিয়মটা বললাম, এবার তোমরা যা খুশি করতে পারো, আমার কালকে কোনো সকাল চাপ তোর নেই। তো অফিস আছে না কালকে হ্যাঁ ওম বিষ্ণু জোকার, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যায়ন্তি সূরায় দিবিব চক্ষুরাততং। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতোপি বা যশরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। আর সন্ধে 6:15 পঞ্চমী ছাড়বে। পঞ্চমী না লাগা পর্যন্ত এই প্রতিষ্ঠিত দেবী বিসর্জন করা যায় না, পঞ্চমী না ছাড়া অবধি। ব্যাপারটা বোঝা গেল? যেমন পূর্ণিমা না ছাড়া অবধি লক্ষ্মীকে বিসর্জন দেয় না। কি দেন? না তাহলে ইনার তো পঞ্চমী তিথি, পঞ্চমী 6:05 ছাড়বে রাত্রি। অতএব কালকে সকালে আগে যেগুলো এই যে স্কুলে পুজো হয়, হ্যাঁ ওগুলো তো যজ্ঞ করে দেয়। হ্যাঁ ওগুলো ব্রাহ্মণের ওগুলো যোগ্য করে দেয় যদি কর্ম করে তিনি হয় বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যায়ন্তি ওম এতে গন্ধা পুষ্পে আদিত্যাদি নবগ্রহভ্যং নমঃ। ওম এ তস্मै মঙ্গলায় নমঃ। ওম এ তস্मै মঙ্গলায় নমঃ। এবার মালা জপ করতে হবে। ওম জয়ন্দুরং ওম ভানো দেবী সরস্বতী। ওম এতে গন্ধা পুষ্পে কল্লাদি দশ মহাবিদ্যাভ্যে নমঃ। ওম এতে গন্ধা পুষ্পে আদিত্যাদি নবগ্রহভ্যে নমঃ। ওম এতে গন্ধা পুষ্পে ভগবতে শ্রী সূর্যায় নমঃ। আমাদের যেখানে আগে বাড়ি ছিল সেখানে আমরা প্রায় 25-30 বছর ধরে আমরা যেদিন পুজো হয় সেই দিনই হোম করতাম আর পরের দিন দধিকর্মা করতাম। কিন্তু আজকে পুরোহিত মশাই একটা অন্যরকম কথা বললেন, তো সেরকমই আমরা করছি। কিন্তু মানে এটা ঠিক জানি না যে এটা কি আদৌ হয় কি না বা কিছু, কারণ পুরোহিত মশাই এখন যেরকম বলছেন সেরকমই তো আমায় করতে হবে, কিছু করার নেই। কিন্তু তোমরা যদি এটা জানো যে সত্যি এরকম করতে হয় তাহলে কমেন্ট করে একটু জানিও তো। Hare Rama
আচ্ছা জল দিলে আগুন কি হয়, বাড়ে না কমে? আগুন বাড়ে, বাড়ে। হ্যাঁ, আগুন বাড়ে। বেড়ে যায়। এটাই জল দিলেই আগুন দাও করে উঠবে। তো দীর্ঘ 4 বছর পর আজকে আমাদের বাড়িতে আবার সরস্বতী আচ্ছা, ঠাকুর এই এসেছেন। মা মাঝে 4টে বছর কিসের নানা কারণে ফুলটা আমাদের পুজো আর ভালো, করা হ্যাঁ? হয়নি, এবার হয়ে গেছে। মানে পুজোটা শাড়িতে খুব যে ফুলটা রয়েছে ভালোভাবে এটা নিবেদন কমপ্লিট করা হয়ে হয়নি গেছে। তো? আর এই যে দেখো হ্যাঁ, এখন এই ওই জন্য আলাদা প্রসাদগুলো করে রাখা হয়নি, সবাইকে আমি বললাম। দেব। আর এই যে আমাদের প্রতিমা কেমন আমি সাজিয়েছি পুজো, এটা পুরো সব কিছু নিজে হাতে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর মা আবার একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, যেহেতু আমরা উপোস করে আছি, তো মা ওইদিকে খাবার রেডি করছে, আমরা এরপরে কি খাবো সেটা একটু রেডি করছে। আর আমি যেই জন্য এই চাল কলা যেটা আছে এটা মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে এবার সবাইকে যাকে যাকে প্রসাদ দেওয়ার তাকে প্রসাদ দিয়ে দাও। আর তোমরাও চলে আসতে পারো, যদি প্রসাদ খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে এসো। তো সকালবেলা স্নান করে নিয়েছি, আর সকালে একটা কাজ ছিল, মানে একটা গ্রাফিক্সের কাজ ছিল, তো সেখানে গেছিলাম, গিয়ে সেই কাজটা করে আসলাম। সকালে মোটামুটি 7টার দিকে উঠেছিলাম। আর এই যে এখন স্নান করে নিয়েছি, মানে হাঁপিয়ে গেছি আমি, কারণ আজকে আবার পুরোহিত মশাই আসার কথা। তা উনি বলেছেন যে আজকে দধিকর্মা হয়ে যাওয়ার পরে যজ্ঞ করা হবে, হোম করা হবে। তো এইটা আমরা আগে যখন পুজো করতাম তখন এইটা কোনো দিন শুনিনি যে মানে পুজোর পরে আবার পরের দিন দধিকর্মা যখন হয় তখন যজ্ঞ করতে হয়, তো এটা জানি না। তো এইটা এইবার শুনলাম নতুন, তো উনি বললেন যে এরকম পরের দিন করতে হয়, পরের দিন করলে আর কি ভালো, আগের দিনও করা যায়, পরের দিন করলে বেশি ভালো। আর যেহেতু কালকে অনেক পুজো ছিল, বুঝতেই পারছো, তো ওনারও তাড়া ছিল, তো উনি বললেন এটা যে কালকে হোমটা করলে ভালো হবে। তো আমরা বললাম ঠিক আছে আজকে তাহলে হোমটা করবো। এই জন্য আমি সকাল 7টার সময় উঠেছি, উঠে গিয়ে যেতে যেতে আমার 7:30 বেজে গেছে, যেখানে কাজ ছিল। তো গিয়ে তারপরে সেখানে কাজটা করলাম 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 8:30 পৌনে 9টায় আমি বেরিয়ে গেছি। এখন বাজে 9:10 হয়ে গেছে। তো এখন আমার পুরোহিত মশাই আসবে আজকে, তো আমি এই যে স্নান করে রেডি হয়ে গেছি, পুরোহিত মশাই আসবে, হোম হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হোমটা এরকম পুজোর পরের দিন, তোমরা কি এর আগে কোনো দিন করেছো নাকি বা শুনেছো নাকি, বা আসল কারণটা কি সেটা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো। কারণ আমরা এর আগে অনেক বছর পুজো করি, সরস্বতী পুজো প্রায়, মানে আমরা যেখানে আগে ছিলাম সেখানে প্রায় 25-30 বছরের সরস্বতী পুজো ছিল। তো সেইখানে কোনো দিন আমরা পরের দিন হোম করতাম না, পুজোর দিনই হোম হয়ে যেত একবারে। পরের দিন সকালে দধিমঙ্গল করতাম, কিন্তু দধিকর্মা করতাম। কিন্তু এইখানে এসে এটা প্রথম শুনলাম, এখানে নতুন পুরোহিত নতুন পুরোহিত মশাই, তো এখন এটা কেন বলছে কী করছে জানি না। তো আমি এই যে এখন ছাদে দাঁড়িয়ে আছি, আর এই যে এখান দিয়ে পুরোহিত মশাই আসবে, তো আমি দাঁড়িয়ে আছি, অনেকটা হয়ে গেছে, প্রায় 9:20 মতো হয়ে গেল, এখনও আসেনি। আর উনি আসবে বলে আমি তাড়াতাড়ি স্নান টান করে নিলাম, ওইখান থেকে পুরোটা শেষও করতে পারিনি ওখানে কাজটা, আবার কালকে যেতে হবে সকালে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি চলে আসলাম, কারণ পুরোহিত মশাই এসে বসে থাকবেন, আমি বাড়িতে নেই, এটা বাজে দেখায়। তো ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু উনি তো এখনও আসছেন না, 9:20-25 হয়ে গেল। ওই সকালে উঠে মাঠের দিকে হাঁটতে যাবে, বিশুদ্ধ বাতাস। শুরু করে দিলাম, হ্যাঁ। ওম বিষ্ণু ওম কাদ বিষ্ণু সমুদ্রকে বলো, সমুদ্রকে বলো, লোকাল আমি, হ্যাঁ, সব বাইরের টিচার, আর আমাকে সবাই চেনে, অত ঝামেলা, যা কিছু হবে সব ঝামেলা স্কুলে পড়াতে হবে, বুক লিস্ট পড়তে আমাকে করতে হবে। তো অনেকক্ষণ ওয়েট করে করে পুরোহিত মশাই চলে এসেছেন, আর আমাদের দধিকর্মটাও হয়ে গেছে, এখন হোম হবে, তার প্রিপারেশন চলছে। আর পুরোহিত মশাই আমাকে বলছেন গামছা বাঁধতে, আমি গামছাই পরি না, আর গামছা বাঁধবো কী করে? গামছাটা বাঁধবো, আমার মতো করে বেঁধে নাও। হয়ে গেছে তাহলে। গামছা বাঁধতে পারি না। না গামছা পরতেও পারি না, গামছা গামছা এখন আর পরে গামছা ধুতি এখন আর পরতে চায় না কেউ। ওই বাথরুম থেকে বেরোনোর সময় হয়তো যেটুকুনি গামছা প্রয়োজন ওইটুকু। ব্যাস হয়েছে। পরেছি গামছা। তোকে দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। দেখেন তো মুখটা। হ্যাঁ বাবা, ওম যজ্ঞকুণ্ডলায় নমঃ, ওম
যজ্ঞ শান্তিরায় নমঃ। আমি সত্যি কোনোদিন এইরকমভাবে গামছা ব্যবহার করি না, মানে গামছা পরা বা এরকমভাবে গামছা মাথায় বাঁধা আমি সত্যিই পারি না, তো সেই জন্য পুরোহিত মশাই করে দিলেন। আর আজকে আমি তার সাথে হোমটা করব, তো দেখতে থাকো। ওম প্রমাদগ্নিং দূরং যমরাজ্যং গচ্ছতু স্বাহা। ওম প্রজাপতি ঋষি অগ্নি দেবতা ছন্দ অগ্নি সংস্কারে বিনিয়োগ। ওম ভূস্বাহা ওম ভূস্বাহা। ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী স্বাহা ওম ওম সরস্বতী স্বাহা। তো আমাদের হোমটা সত্যিই খুব ভালো হয়েছিল আর খুব ভালো লাগছিল এটা করে। ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী স্বাহা ওম কল্লাদি দশো মহাবিদ্যাভ্যে স্বাহা ওম গাং গণেশায় স্বাহা ওম কাং কার্তিকায় স্বাহা ওম জাং যমুনায় স্বাহা ওম গাং গঙ্গায় স্বাহা ওম মাং মনসা দেবায় স্বাহা ওম সর্বেভ্যঃ দেবদেবীভ্যঃ স্বাহা ওম ইদং ফলো তাম্বূলং মিষ্টান্নং ওম অগ্নায় স্বাহা। খুললাম। হাত ধোয়া আছে? আসুন আমার মতন করে নমো অগ্নায় নমঃ। নমো অগ্নায় নমঃ। হাতটা এইভাবে রাখো। এই বললাম না? আচ্ছা এইবার লেগেছে নাকি? ওম হ্যাঁ লাগবে। ওম অগ্নেতাং সমুদ্রাং আচ্ছা। ওম কীর্তিত্বং শীতলা ভব। চলো দিলে হয় না। দই ঘিয়ে যেই হাত দিচ্ছি সেই রাগ আমাকে দিয়ে দিল। হাতটা করে দিল। একটা এতক্ষণ ধরে হয়েছে ফাটেনি, যেই নেবাবো বলে ঘিতে হাত দিয়ে দইতে হাত দিয়েছি তখনই রেগে গেল। তখন একটু বুঝিয়ে দিল আমি আছি। আছি আমাকে নেবাচ্ছ কেন? হ্যাঁ অনেকের তো কাজ হারিয়েছে। দিদি আমাদের 2024-এর মতো সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেল। আশা করি পরের বার আরও বড় করে আরও সুন্দর করে করতে পারবো। আর শুধু বড় করলেই তো হয় না, মন আর নিষ্ঠা যাতে এরকমই থাকে, যাতে প্রতি বছর আমি সুন্দর করে নিজের হাতে করে সব কিছু করতে পারি। আর এই যে আমাদের এখন সব কিছু হয়ে গেছে, হোম যজ্ঞ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এইগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে নেবে মা। আমি আর করতে পারবো না, কারণ আমি ক্লাসে বেরোবো, তো সেই জন্য এরপরের কাজ সব মায়ের করতে হবে। আর আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে যে দধিকর্মার যেটা, সেটাকে আমি এখন মেখে নেব। তো এই যে আমাদের দধি কর্মটা হয়ে গেছে কমপ্লিট, প্রায় 10:30 মতো বাজে। এখন এই খই, চিড়ে, দই, বাতাসা, চিনি, কলা আর দুধ দিয়ে এটাকে ভালো করে মাখা হবে। এটা খেতে কিন্তু খুব মানে দারুণ লাগে এটা খেতে। তোমরা তো অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু দারুণ লাগে। এখন আমি এইটা সবকিছু দিয়ে এরকম করে মেখে নেব। অনেকে এর মধ্যে মাখা সন্দেশ যেটা সেটাও দেয়। তো মাখা সন্দেশটা কালকে আমি ওই চাল কলার যে প্রসাদটা হয় সেটা দিয়েছিলাম, তো মাখা সন্দেশটা আর এখানে দেবো না।
কলাগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপরে এই যে চিনি দিয়ে দিলাম, চিনি আগেটি দেওয়া ছিল, আমি আবার কিছুটা চিনি দিয়ে দিলাম এর মধ্যে। আর বাতাসাও রয়েছে এর মধ্যে, দইও রয়েছে, তো অনেকটাই মিষ্টি হবে, মিষ্টি দই যেহেতু। তো সেখানে এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর আমি তাড়াতাড়ি একটু করছিলাম কারণ আমার ক্লাসের জন্য বেরিয়ে যেতে হবে। আর বাকি যেইগুলো কাজ রয়েছে সেগুলো মাই করবে, আমি আর কিছু করতে পারবো না কারণ আমার সময় হবে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি এটা। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা তো জানোই খুব ভালো করে, এটা দারুণ লাগে খেতে। আনছি। আগেবার এত কুল হয়েছে, এবার কুলই হয়নি। তো সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেছে আর কুল খাবো না, এটা কি হতে পারে? তো যাই হোক, পুজো শেষ হওয়ার মাত্রই আমাদের সামনে এখানে ছোট্ট একটা কুল গাছ ছিল। তো সেখান থেকে দুই একটা কুল নিয়ে এই যে কাকিমাদের দিলাম, কাকিমারা ছিলেন আমাদের বাড়ির সামনেই, আর এখানে মাও আছেন। তো এই যে আমি কুল দিলাম আর সবাই খাচ্ছে, আর সবাই লজ্জাও পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির পুজোটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কি ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য টাটা।